আহলে বাইতের একটু মহব্বত এটা তার চেয়ে অনেক বেশি দাম। এই জন্য রাসূলুল্লাহকে জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে, ঠিক কি না? আর এক দলটা আছে কই এজিদ রহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ না, আকায়েদুন নসবী সমস্ত আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, সেখানে আকায়েদুন নসবীর মধ্যে উল্লেখ করা হয়েছে আন্নাহু কাফারা হাইনা বিআমরি বিকতল হুসাইন। সুবহানাল্লাহ বলেন না, যে সমস্ত ফুকায়ে কেরামে ইজমা হয়ে গেছে যখন কারবালার পন্থে ইমাম হুসাইনকে এজিদ কতল করার জন্য, শহীদ করার জন্য নির্দেশ দিয়েছে, তখনই সে কাফের হয়ে গেছে। ইমাম গজ্জালি বলে গেছেন, অসংখ্য কিতাব ইমাম আপনার সৈয়দ আলুসি বাগদাদিও লিখেছেন। সুবহানাল্লাহ বলেন না, অসংখ্য দলিল। অতএব এজিদ কাফের না মুসলমান? এজিদ কাফের না মুসলমান? কাফের। অতএব আমরা এজিদকে কাফের জানি, ঠিক কি না? এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি হাজিরিন, এজিদ কাফের, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আর আমাদের মাওলা আলী তো মাওলা, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলা, আমি রাসূলুল্লাহ যাদের মাওলা আলীও তাদের মাওলা। কোথায় ঘোষণা দিয়েছেন? বদির খুম নামক জায়গা। সুবহানাল্লাহ বলেন না, রাসূলুল্লাহ বিদায় হজের পরে গদির খুম নামক জায়গার মধ্যে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে রাসূলুল্লাহ উঠা দাঁড়াইলে, স্টেজে দাঁড়িয়ে মাওলা আলী হাতে ধরলেন। হাদিসটা শুধু সহিহ না, হাদিসের মুতাওয়াতির। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ রাসূল মাওলা আলী হাতে ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু, আমি রাসূলুল্লাহ যাদের মাওলা আলীও তাদের মাওলা। এই ঘোষণা আমরা খুশি কিনা? কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ যাদের মাওলা আলীও তাদের মাওলা। সুবহানাল্লাহ বলেন না। তা আল্লাহ পাক যেন পাক পঞ্জাত আহলে বাইতের ঈমানি মুহাব্বত আমাদের সকলের জানের চেয়ে বেশি দান করে দেন, পড়ুন আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।